কিয়ামতের ময়দানে বান্দার নফল কোনো আমল, এমনকি নফল নামাজ, নফল রোজা, নফল তাসবিহ, তেলাওয়াত, এগুলোর চাইতেও বহুগুণ বেশি ভারী হবে বান্দার সুন্দর আচরণ। একজন মানুষ অনেক নফল নামাজ পড়ে আল্লাহর এতটা প্রিয় হতে পারবে না, একজন মানুষ অনেক নফল রোজা রেখে এতটা প্রিয় হতে পারবে না, একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নফল দান করে আল্লাহর এত প্রিয় হতে পারবে না। যত প্রিয় হওয়ার সুযোগ আছে তার আখলাকটাকে, তার আচরণটাকে, তার ব্যবহারটাকে সুন্দর করবার মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কিত একটা হাদিস যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো। তিনি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি আল কাইমি। একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে রাতভর দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং দিনভর নফল রোজা রাখা ইবাদত গুজার আবেদের চাইতে বা আবেদের মর্যাদা সে পেতে পারে তার শুধু আচরণটাকে সুন্দর করে, তার ব্যবহারটাকে ভালো করে। আরেকটি হাদিস আরো বেশি প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতে মানুষকে কোন আমলে সবচেয়ে বেশি প্রবেশ করাবে, কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? এমন একটি প্রশ্ন, যে প্রশ্ন উত্তর জানবার জন্য যে কোনো ইমানদারের মন উদ্গ্রীব থাকার কথা, যে কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে, কমন আমল, যে এটার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে সহজ হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, অন্তরে অবস্থিত আল্লাহ ভীতি, তাকওয়া, যে চেতনা মানুষকে অন্যায় এবং পাপাচার থেকে দূরে রাখে, আর উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আখলাকে হাসানা, এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি কি আমাদের জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, ইন্নামিল আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ঈমানদারদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণকারী ব্যক্তি হবে ঈমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ। ওই ব্যক্তির ঈমান সবচেয়ে পরিপূর্ণ যার আচরণ সবচাইতে ভালো। এই হাদিসটা বলে আমি শেষ করব, কারণ এ সম্পর্কে হাদিস এবং আয়াত 1-2 ঘন্টা বলেও শেষ করা যাবে না। আখলাক সম্পর্কিত এত হাদিস, এত আয়াত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সর্বশেষ হাদিস যেটি বলবো তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা। আমাদের মধ্যে কে কে কিয়ামতের ময়দানে আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে একত্রে থাকতে চাই বা তার কাছাকাছি থাকতে চাই? কারা হাত তোলেন? প্রশ্ন বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। ভাইরা আমার, আজকে যদি মসজিদুল হারামের একজন ইমাম, ধরা যাক শেখ সাউদা সুরাইম, যিনি এখন আর নাই, আমার খুব প্রিয় ইমামদের মধ্যে থেকে একজন, খুব বেশি যার তেলাওয়াত ভালো লাগে, যার দোয়া, যার খুতবা, যার সবকিছু ভালো লাগে, সবারই ভালো লাগার বিভিন্ন দিক থাকতে পারে, কারণ থাকতে পারে। আমার ওনাকে অনেক বেশি ভালো লাগে। ধরা যাক যে শেখ সাউদা সুরাইম আসছেন অথবা শেখ আব্দুর রহমান সুদাইস এসেছেন, আপনি তার সাথে আপনার নামাজ পড়ার, এতেকাফ করার, উমরা করার, সময় কাটানোর সুযোগ পেয়েছেন এবং একেবারে তার বাসার পাশের বাসাটা আপনার, সারাদিন উঠা বসা করার সুযোগ পেয়েছেন। আপনার কাছে কেমন ভালো লাগে কাজ করবে বলুন? বর্ণার অবকাশ রাখে? সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে তার কাছাকাছি থাকা যাবে, সবচেয়ে কাছে থাকা যাবে। আর জান্নাতের থাকাটা তো 2-4 দিনের জন্য না, অনন্তকালের জন্য। সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন তারাও তো মৃত্যু পর্যন্ত, হ্যাঁ, তারা অবশ্যই জান্নাতে ইনশাআল্লাহ এবং জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। কিন্তু দুনিয়াতে যে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছেন সেটাও তো মৃত্যুর আগ পর্যন্ত সময়। কিন্তু আপনি যখন জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সুযোগ পাবেন সেটা তো অনন্তকালের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা যাবে যে আমলের মাধ্যমে সবচেয়ে বেশি, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা আমার সবচেয়ে কাছে অবস্থান করবে এবং ওই ব্যক্তিগুলো আমার সবচেয়ে প্রিয় হবে কিয়ামতের দিন। সেদিন আমি সবচেয়ে ভালোবাসবো তাদেরকে, যারা হবে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী, যাদের আখলাক হবে সবচাইতে সুন্দর। ভাইরা আমার, উত্তম আচরণ বা আখলাকের উপরে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে দাঁড়া করাই দিলে আপনিও মাশাআল্লাহ 2 বা 10 মিনিট বলতে পারবেন। ওয়াজ করা এই টপিকে খুব সহজ, কঠিন কোনটা? আমল করা। কিন্তু গুরুত্বটা যদি আমরা অনুধাবন করতে পারি যে একজন মুসলমান হিসাবে আমার ইমানের ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে যদি আমার আখলাকটা সুন্দর হয়।
আর আখলাকটা যদি খারাপ হয় তাহলে আমাদের ইমানের ভ্যালু অনেক কমে যাবে। এই জিনিসটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে অন্তত চেষ্টাটা করতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের এই পার্টটা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে কেমন ছিল তার আখলাক। যদিও এই টপিকে কয়েক ঘন্টা আলোচনা করার মতো টপিক, বাট আমরা খুব সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করার চেষ্টা করব। তার আগে আমরা একটু বুঝি আখলাক বা উত্তম আচরণ বলতে কি বোঝায়। উত্তম আচরণ বা ভালো আখলাক বলতে ভেঙে চুরে পড়া না। ভেঙে চুরে পড়া বুঝেন তো কি? কারো সামনে গেছেন, একেবারে কাচুমুচু করছেন, শরীরটা বডিটা ভেঙে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আপনি মাথা খুব নত করে হাঁটলেন, খুব বিনয়ের ভান ধরলেন, নাটক করলেন, অভিনয় করলেন, খুব বিনয়ী, এটার নাম বিনয় না। উত্তম আখলাক বা সুন্দর আচরণের সবচেয়ে বড় এবং প্রধান দিক হলো যে একজন মানুষ তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না, কারোর কোনো হক তিনি নষ্ট করবেন না। এটা হলো আখলাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, উত্তম আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকে দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা, অনেক সুন্দর ব্যবহার, অমায়িক আচরণ, হাসি সবসময় মুখে ফুটে থাকে, মাগার 2 নম্বরের কাছে একটু পিছায় নেই। আছে না নেই? অনেক লোক হাসি হাসি বাঁশি বাজায় না, হাসতে হাসতে আপনার সর্বনাশ করে ফেলবে। আখলাক আচরণ দেখে, মানে বাহ্যিক আচরণ দেখে, তার চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই। তো এটার নাম উত্তম আচরণ না। উত্তম আচরণের প্রধান দিক হলো একজন মুসলমান সতর্ক থাকবেন, আমার দ্বারায় কোনো মানুষের কোনো অধিকার কখনো নষ্ট হবে না। আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, বক্তব্য শুনে থাকবেন। তিনি একটা কথা বলেছেন একবার, কথাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমি দেশে বিদেশে ইসলামের উপরে বহু পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি নিয়েছি। বর্তমান যে সৌদি বাদশাহ, তিনি যখন রিয়াদের প্রিন্স ছিলেন, গভর্নর ছিলেন, তখন রিয়াদের আমির থাকাকালীন সময় তার হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করার পুরস্কারটা নিয়েছেন, অনেক সুনামের সাথে পড়ালেখা করেছেন। তো তিনি বলেছেন যে আমি ইসলামিক সাবজেক্টের উপরে বহু পড়াশোনা করেছি, বহু বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি, হাদিসের দর্শ দিয়েছি। তো কোরআন হাদিস এবং ইসলামিক জ্ঞান অর্জন আমার সারা জীবনে যা হয়েছে, এই বুড়ো বয়সে এসে, তিনি শেষের দিকের কথা এটা, বুড়ো বয়সে এসে আমার সারা জীবনে কোরআন হাদিসের এবং ইসলামিক জ্ঞানের নির্যাস আমি 2 লাইনে বলতে পারবো। নির্যাস, সামারি কি সেটা? তিনি বলেছেন তার প্রথম লাইন হলো, ফরজ ইবাদতগুলোর পর, ইমানের পর, মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন মানুষ কোনো মানুষের উপকার করে। আর দ্বিতীয় লাইন হলো, কুফরের পর, বড় বড় মুহাররামাত এবং কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন যদি আপনি দেখেন, আপনি অবাক হবেন। আমি প্রায় সময় সিরাত পড়ে চিন্তা করি, তার যে সংগ্রামী জীবন ছিল, পৃথিবীর ইতিহাসে আরেকটি মানুষ আপনি খুঁজে পাবেন না যাকে সত্যিকারের জনম দুঃখী বলা যায়। আমি সব জায়গায় কথাটা রিপিট করার চেষ্টা করি। পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন, পৃথিবীর আলো দেখতে না দেখতেই মাকে হারিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের বুকে যে দুধ দিয়েছেন, সে দুধটা পান করার সুযোগও পান নাই। দুঃখ কাকে বলে, দুর্দশা কাকে বলে, বিপদ কাকে বলে। এরপর যখন কৈশোরে মাত্র পৌঁছলেন, তার একমাত্র অবলম্বন, তার একমাত্র আশ্রয়ের জায়গা আব্দুল মুত্তালিবের ছায়াটাকে আল্লাহ তাআলা সরায় নিয়ে গেল। পায়ের তলে মাটি থেকে একটার পর একটা কিভাবে সরছে। এরপর তার সবচেয়ে কঠিন সময়, যখন জীবনের সবচেয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি, যখন তায়েফের মানুষ তাকে রক্ত রঞ্জিত করে, এদিকে মক্কার মানুষ তাকে তার নিজের মাতৃভূমিকে তাকে থাকার অধিকার কেড়ে নিতে চায়, এরকম চরম জটিল পরিস্থিতিতে তার একমাত্র ভেতরের আশ্রয়ের জায়গা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাহিরের তার একমাত্র আশ্রয়ের জায়গা
আবু তালেব চাচা, দুজনকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন সবচেয়ে কঠিন সময়। এবং সেই জন্য সে বছরের নামই হয়েছে সিরাতের কিতাবে কি আমাল হুজুন, যে বছরে দুইজন আশ্রয়দাতার দুইজনই শেষ হয়ে গেলেন, আর কেউ থাকলো না সেরকম তাদের মতো নিজের পরিবারের সদস্য আপন মানুষ যে তাকে আগলে রাখবে। শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, যার দিকে তাকাতে 10 বার চিন্তা করতে হতো, তার চেহারা মুখ মোবারকের উপরে থুতু নিক্ষেপ করে দেওয়া হলো, যার কাছে ভিড়তে 10 বার ভাবতে হতো কুরাইশের এত সম্ভ্রান্ত পরিবার, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে, এত বড় সম্ভ্রান্ত পরিবারের এত মর্যাদার মানুষ, এত সম্মানের মানুষ, সেই মানুষটি যখন সিজদায় গেলেন তার মাথার উপর ওটের বুড়ি এনে রেখে দেওয়া হলো। একটা গরুর বুড়ির ওজন কতটুকু আমরা জানি, ময়লা আবর্জনা পেছানো এগুলোর ওজন কতটুকু, সেখানে ওটেরটা যদি কেউ দেখে থাকেন, আমি দেখেছি, তাহলে আপনি বিশ্বাস করতে কষ্ট হবে যে এই ওটের বুড়ি বা ওটের যে বাচ্চাদানি ইত্যাদি এগুলো একজন মানুষ সিজদায় গেলে তার উপরে দিলে তার বেঁচে থাকাটা অলমোস্ট অসম্ভবের মতো, এত ওজন, এত ভারী, এত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই নির্মমতাও করা হলো। মক্কায় থাকা একটা দিন তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না। মক্কা থেকে চলে যাবেন, সেখানেও শান্তি নেই। ওই গাড়ে সৌরে আশ্রয় নিয়ে, লুকিয়ে, আত্মগোপন করে, বহু কৌশল করে, অনেক কষ্টে চিরচেনা পথ ছেড়ে অন্য পথে মদিনায় গেলেন। মদিনার মানুষ তাকে আশ্রয় দিলেন, এই বুঝে শান্তি শুরু হলো, কিন্তু না, সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না। ইহুদিদের ষড়যন্ত্র, মুনাফিকদের ষড়যন্ত্র, বদর, উহুদ, খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ আর আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হলো। একটি দিন, একটি রাত আমি খুঁজে পাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে রাত, যে দিন তিনি নিশ্চিন্ত মনে ঘুমোতে পেরেছেন অথবা স্বাভাবিক থাকতে পেরেছেন, তার কোনো টেনশন নাই, না মক্কার মুশরিকদের ভয়, না ইহুদির ষড়যন্ত্রের ভয়, না মুনাফিকদের শয়তানির ভয়, না কোনো বেদুইনদের কোনো দুষ্টমির ভয়, না কোনো যুদ্ধের কোনো ভয়। এরকম কোনো ভয়হীন ভাবে তিনি তার জীবনে একটি দিনও কাটাতে পেরেছেন বলে আমার মনে হয়। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি এত কথা বলে, সেটা হলো যার জীবনে এত টেনশন, এত চাপ, এত দুশ্চিন্তা, এত পেরেশানি, এত ভয়, এত শত্রুতা, এত বিদ্বেষ, এত আগ্রাসন, যাকে জনম দুঃখী বলা যায়, সেই মানুষটা তার জীবনে আপনি সিরাতের যত বই পাবেন, এমনকি অমুসলিমরা তার যে সমস্ত জীবনে লিখেছে সেগুলো যদি আপনি খোঁজেন, ঘাটেন, আপনি কোথাও দেখাতে পারবেন না যে তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে এত পেরেশানির কারণে, এত টেনশনের কারণে মেজাজ হারিয়ে কাউকে বলেছেন সরো আমার সামনে থেকে, আমার এখন মেজাজ গরম আছে। যারা সিরাত পড়েছেন এরকম কোনো জিনিস পেয়েছেন জীবনে? কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পার্সোনাল প্রোফাইল দিয়েছেন। প্রত্যেকটা মানুষের একটা প্রোফাইল আছে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রোফাইলে তৈরি করেছে, এই প্রোফাইলে আরেকটা মানুষ পৃথিবীতে নেই, এককভাবে তাকে সৃষ্টি করেছে। তার আখলাক এই লেভেলের ছিল যে কোনোদিন তার আচরণ দ্বারা কোনো মানুষ কষ্ট পায়নি, কোনোদিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্যই তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের সর্বোচ্চ চূড়ায় আপনি অধিষ্ঠিত হতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো হক নষ্ট করেননি। এতজন স্ত্রী, এই সহধর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে, এবং একাধিক স্ত্রী থাকলে নানাবিধ ভুল বোঝাবুঝি তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যে কোনো মনোমালিন্য হয়নি তা আমি বলছি না, টুকটাক মনোমালিন্য হয়েছে, মান অভিমান হয়েছে, কিন্তু আপনি দেখাতে পারবেন না যে তার সহধর্মিনীদের কেউ বলেছেন যে তিনি আমার প্রতি এই জায়গায় অবিচার করেছেন, নাউযুবিল্লাহ, অথবা এই জায়গায় তিনি বৈষম্য করেছেন, এটা কখনো আপনি দেখাতে পারবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যে জায়গাটা ছিল, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি এই মুহূর্তে অনুকরণীয়। একজন মুসলমান হিসেবে আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস আনা দরকার। এদেশে এত নামাজি মানুষ আপনি পাচ্ছেন, দেখবেন, কিন্তু দেখবেন পাশাপাশি নামাজ পড়ছে, সুদের কারবার করছে, ঘুষের কারবার করছে, আইল ঠেলাঠেলি করছে, মানুষের হক নষ্ট করছে, বোনের অধিকার দিচ্ছে না, ভাইয়ের অধিকার দিচ্ছে না, অহেতুক একজন আরেকজনের পিছে লাগালাগি করছে, ষড়যন্ত্র করছে, শত্রুতা করছে। এই কাজগুলো প্যারালালি করে যাচ্ছে, একদিকে নামাজ পড়ছে, আবার একদিকে এই কাজগুলো করে যাচ্ছে। এটাই হলো আমাদের দুর্বলতার জায়গা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধুমাত্র ইবাদত শিখান নাই, তিনি আমাদের আখলাকও শিখিয়েছেন। এবং শুধু শিখিয়েছেন তা নয়, আখলাকের গুরুত্ব এত বেশি দিয়েছেন, নামাজের ব্যাপারে আপনি ডিটেইল পাবেন না কোরআনে। এই জন্য তো হাদিসের শিকারকারীরা সেখান থেকে চান্স নেওয়ার চেষ্টা করে। নামাজের ব্যাপারে কোরআনে দেখবেন আকিমুস সালাহ, আকিমিস সালাহ লিযিকরি ইত্যাদি, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, ব্যাস। কিন্তু আখলাক রিলেটেড বা মানুষের হক রিলেটেড বিষয়গুলোকে খুলে খুলে টু দ্য পয়েন্ট আলোচনা করেছেন আল্লাহ। তুমি কারোর ঘরে প্রবেশ করতে যাবে, আগে জিজ্ঞেস করো, যদি অনুমতি না দেওয়া হয় ফারজিউ, তাহলে ফিরে যাও। ডিটেইল আলোচনা করেছেন আল্লাহ কোরআনে মানুষের অধিকার সম্পর্কে। ভাইরা আমার, আজ আমাদের খুব কষ্ট হয়, দুঃখ লাগে যখন দেখি আমরা অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষের বাহ্যিক আচরণ আমাদের মুসলমানদের চেয়ে সুন্দর। এটা যখন দেখি তখন আমাদের কষ্ট হয়। তারা যে আচরণ ধারণ করে আছে সেটা তো আমাদের সম্পদ ছিল, কিন্তু আজ আমাদের থেকে সেটা তাদের কাছে চলে গেছে। যদিও তাদের আখলাকের একটা দিক ভালো থাকলেও আরেকটা দিক কালো আছে। তারা তাদের দেশে একটা কুকুর যদি কোথাও পড়ে মারা যায়, তাহলে ফেসবুকে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পান যে সেখানে সেনাবাহিনী চলে গেছে, হেলিকপ্টার নিয়ে চলে গেছে কুকুরটা উদ্ধার করার জন্য, বিড়ালটা উদ্ধার করার জন্য, কুকুরের জন্য হসপিটাল, বিড়ালের জন্য হসপিটাল, হোটেল। তারা কত মানবিক, সন্দেহ নেই এই মানবিক দিকগুলো তাদের মধ্যে আছে। কিন্তু একই সাথে যখন ফিলিস্তিনে দিনকে দিন, বছরকে বছর নিরপরাধ মানুষের উপর অনবরত বোমা হামলা চলতে থাকে, নির্মমতার সকল সীমানা যখন ছাড়িয়ে চলে যায়, এই দেশগুলোর সেখানে অর্থায়ন, তাদের সহযোগিতা, তাদের সার্বিক সম্মতি সবকিছু সেখানে থাকে। এমত অবস্থায় ওই তথাকথিত উন্নত আচরণ, বাহ্যিক আচরণ অধিকারী মানুষগুলোকে একেবারে নির্বিকার থাকতে দেখা যায়। তো তাদের উন্নত আচরণের একটা দিক থাকলেও আরেকটি কালো অধ্যায়ও আছে। বাট ইসলাম আমাকে যে আদর্শ শিখিয়েছে, এখানে কালো অধ্যায়ের কোনো জায়গা নেই। আমার ভেতরও ভালো হতে হবে, আমার বাহিরও ভালো হতে হবে। একজন মুসলিম একটি কুকুরের জন্য মানবিক, একটি বিড়ালের জন্য মানবিক, একটি পিপিলিকার জন্য মানবিক, এবং সেই সাথে মানুষের জন্য সবচেয়ে বেশি মানবিক হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপিলিকার প্রতি আমাদেরকে মানবতা দেখাতে শিখিয়েছেন। এক ব্যক্তি পিপিলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযিবুন নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে নির্মমভাবে এভাবে পিপিলিকাকে হত্যা তুমি করতে পারো না। কোনো পশু, কোনো জন্তু, কোনো সৃষ্টি, কোনো প্রাণী তোমার উপদ্রব করছে, কষ্ট দিচ্ছে, তুমি তাকে মারতে পারো, কিন্তু নির্মমভাবে তাকে তিল তিল করে মারবে আর তুমি সেটাকে এনজয় করবে, এই অমানবিক হওয়ার সুযোগ ইসলাম তোমার জন্য রাখেনি। এমনকি রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে তুমি শত্রুপক্ষ যারা তোমার জীবনকে হুমকির মধ্যে ফেলছে, বিপন্ন করছে, তাকে যদি মারতে হয় সেখানেও তুমি নির্মমতা দেখাতে পারো না। খুঁচিয়ে খুঁচিয়ে একটু একটু করে তাকে কষ্ট দিয়ে তিল তিল করে মারবে বা মারার পর তার লাশ কাটাকাটি করবে, মুসলা করবে, এটা তোমাকে, সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি। সমাজে ভাইরা, ইসলামের নীতিবাক্যগুলো আজ কোরআন এবং হাদিসে শোভা পাচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো সেগুলো আমাদের দেহে, আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে শোভা পাচ্ছে না। আমার আজকের বার্তা হলো যে আসুন আমরা চেষ্টা করি, আমি নিজে কোরআন এবং সুন্নাহ একজন ভালো মানুষের যে চিত্র অঙ্কন করেছে, যে রূপরেখা বাস্তবায়ন করেছে, আমি তার বাস্তব উদাহরণ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। গত জুমায় আমার মসজিদে আমি ঢোকার পর নিচতলা ফিল আপ হয়েছে, দোতলায় কিছু মানুষ ছিল, তো দরজা বন্ধ করা ছিল, এসি চলতেছে। আমি ঢোকার কিছুক্ষণ পর যখন আমার সাথে এক ভাই আসছেন, উনি ঢুকছিলেন, ওই চান্সে বারান্দা যারা জায়গা পেয়েছেন, দোতলা, তিনতলা, চারতলা খালি আছে, তারা দরজা ভাঙার উপক্রম ঠেলে তারা হুড়মুড় করে ভিতরে ঢুকে গেছে। আমি যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম খুতবাতে, বিষয়টাই আমার চেঞ্জ হয়ে গেছে। তখন আলোচনা ছিল যে এই যে মসজিদের দরজা পারলে ভেঙে ভেতরে আর জায়গা নেই, তারপরে ওভারফ্লো হয়ে যে ঢুকছেন, মুয়াজ্জিন সাহেব বাধা দিচ্ছেন যে ভেতরে আর ঢোকা যাবে না, তারপরও যে ভেঙেছিল ঢুকছেন। এই যে দিনই প্রোগ্রাম হচ্ছে, এখানেও দেখবেন বহু লোক জায়গা নেয়, তারপরেও যদি চান্স পায় তো হুড়মুড় করে এসে ঢুকবে। এটা কি ভালো কাজের প্রতি আগ্রহের কারণে? বাহ্যিকভাবে দেখা যায় সুবহানাল্লাহ, তো আল্লাহর সাক্ষাৎ ওলি, কারণ সে তো আসলে মানে জিহাদ করতে প্রস্তুত ভালো কাজের জন্য, মসজিদে আসার জন্য পারলে দরজা ভেঙে চলে আসতে চায়। আসলে কি তাই? সে যদি এতই ভালো হয় তাহলে তো আগে আগে আসতো। সে ফাঁকিবাজ, এখন ভালো হওয়ার ভান করতে চাইছে, আসছে শেষে জায়গা নিতে চাচ্ছে সবার।
ভাইরা আমার, আমাদের অজান্তে প্রতি মুহূর্তে কত শত আখলাক, সুন্দর আখলাকের পরিপন্থী কাজ আমরা করি, সেটা আমরা গুণে শেষ করতে পারবো না। এই জন্য আমার আজকের আহ্বান হলো, আসুন আমরা উন্নত আখলাকের অধিকারী হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই জিনিসটা আমরা নিয়ে যাই। আমি আবারও বলি, এরকম জনম দুঃখী, চিরদুঃখী একজন মানুষ, এরকম প্রেসারে থাকা একজন মানুষ তার জীবনে কখনো উৎসাহ প্রকাশ করেছেন। ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিখ্যাত হাদিসটা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে কখনো তিনি আমাকে বলেন না, আনাস এটা কেন করলে, এটা কেন করলে না, এই উৎসাহ প্রকাশ করে তিনি আমার সাথে কোনোদিন কথা বলেন নাই। ভাইরা আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আমি বলছিলাম যে আমাদের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো মানুষের অধিকার আমার দ্বারা নষ্ট হবে না। সেটা চেনা মানুষ হোক, অচেনা মানুষ হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীদের অধিকার আমার দ্বারা সুসংরক্ষিত থাকতে হবে। কেউ আমার দ্বারা কষ্ট পেতে পারবে না। একজন মুসলমান যদি এই জায়গাটাতে দায়িত্বশীল আচরণ করেন, তখন ওই মুসলমান তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, সবকিছুতে তিনি সুখী হওয়ার কথা। একজন কষ্ট দিয়েছে, আমি পাল্টা কষ্ট দিতে পারি না। কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি পাল্টা আইন হাতে তুলে নিয়ে তাকে বেশি কষ্ট দিতে পারি না। এই জায়গাতে আমাদের বহু মামলা সলভ হয়ে যাবে, বহু মামলা নিষ্পত্তি হয়ে যাবে, বহু আমাদের মধ্যকার জঞ্জাল শেষ হয়ে যাবে, যদি ঈমানি এই চেতনায় আমরা পরিচালিত হই। আখলাকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সত্যবাদিতা। সত্যবাদিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে, সেগুলো আর নতুন করে রিপিট করা আমার মনে হয় না দরকার আছে, আমরা সবাই কম বেশি জানি। তিনি নিজে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন এবং মিথ্যাকে তিনি এমনভাবে ইগনোর করেছেন, মিথ্যাকে এভাবে ডিসকারেজ করেছেন, এভাবে অন্যায় এবং অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন যে মুসলমানের জীবনে আর যা হোক, মিথ্যা কথা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। একজন মানুষ শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে একটা গুনাহে লিপ্ত হয়ে গেছেন, একটা খারাপ কাজে তিনি লিপ্ত হয়ে গেছেন, এটা অন্যায় এবং খারাপ কাজ হওয়া সত্ত্বেও এটা বিশ্বাসযোগ্য হতে পারে, কিন্তু একজন মুসলমান ঠান্ডা মাথায় জেনে শুনে একটা মিথ্যা কথা বলছেন, এটা কল্পনা করা যায় না। আখলাকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা যে মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না। আরেকটা হলো বিনয়। বিনয়ের কথা বলছিলাম যে বিনয়টা কিন্তু মানুষের বাহ্যিক আচার আচরণ বা বডি দেখে বোঝার উপায় না, বিনয়টা মূলত ভেতরে থাকে। মানুষ যখন ভেতর থেকে নিজেকে মনে করে আমি তুচ্ছ, আমি ছোট, তখন তার আচরণ দ্বারা সেটা প্রস্ফুটিত হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় কেমন ছিল, দু একটা ছোট ছোট টুকরা ঘটনা বলতে পারি। আপনারা নিশ্চয়ই অনেকে আগে থেকে জানেন এই ঘটনাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যখন বসা থাকতেন, সাহাবীদের মাঝে যখন মসজিদে নববীতে বসা থাকতেন একসাথে, বাহির থেকে কোনো দূত বা কোনো আগন্তুক যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা জানতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন, তাকে চিনতেন না কিন্তু তার সম্পর্কে জানতেন, এরকম মানুষজন মসজিদে নববীতে ঢুকে সাহাবীদের মধ্যে তাদের ঘেরাওর মধ্যে থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করতে পারতেন না। জিজ্ঞেস করতে হতো, মানফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে? এবার আপনি চিন্তা করেন, আমাদের সমাজে যদি কোনো নেতা, বড় কোনো নেতা বা পাতি কোনো নেতা, মনে করেন সহসভাপতি, যেটা গলি গলি পাওয়া যেত, মোড়ে মোড়ে রাস্তা রাস্তায় দোকানে দোকানে সহসভাপতি উৎপাদন হয়েছে, তাই না? মনে করেন সহসভাপতি যদি মনে করেন একটা থাকতো তার চেলাদের সাথে বা অনুসারীদের সাথে, তাহলে আলাদা করে কি জিজ্ঞাসা করা লাগতো যে সহসভাপতি সাহেবকে জিজ্ঞেস করা লাগতো? কেন? তার যে হাব ভাব, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে বসার স্টাইল, তার যে দানোর ভাব, তার যে মুড, রাস্তা যখন চলতো তার যে পাঞ্জাবির মরমরা ভাব, কড়কড়া পাঞ্জাবি, তার যে স্টাইল, চুল আঁচড়ানোর ধরন, হাঁটার মুড, হাত নাড়ানোর ভাব, এটা দেখে কারোর কোনো সন্দেহ হইতো না যে এই সবগুলোর ভিতরে এটা পীর আর ওইগুলো মুরিদ। চিনতে কোনো অসুবিধা হতো? কোনো অসুবিধা হইতো। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আখলাকটা কেমন ছিল, বিনয়টা কোন লেভেলের ছিল, যে সাহাবীদের ভিতরে যখন বসে থাকতেন এমন ভাবে মিশে যেতেন সাহাবীদের সাথে যে বাহির থেকে আসা মানুষ তাকে দেখে চিনতে পারতো না, আলাদা করতে পারতো না যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইনি তার অনুসারী। আজ পৃথিবী সেরকম নেতার কথা কল্পনা করতে পারে, গল্পে শুনতে পারে, বাস্তবে এরকম নেতা, বাস্তবে এরকম উদাহরণ পৃথিবীর মানুষ সচরাচর দেখতে পায় না, পাওয়ার কথা নয়।
সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন ঘোড়ায় চড়তেন, উঁটে চড়তেন, একই সঙ্গে তিনি আবার গাধায়ও চড়তেন। উঁট আর গাধার পার্থক্যটা বোঝার জন্য একটা উপমা দিলে ভালো হয়। ধরেন ল্যান্ড ক্রুজার গাড়ি বা আপনার BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, এই সমস্ত গাড়িতে মনে করেন চড়ে সমাজের এলিট মানুষগুলো, শৌখিন মানুষগুলো। তো একজন মানুষ তার মার্সিডিজে চড়তে অসুবিধা হয় না, আবার টয়োটা এলিয়নে চলতে, প্রিমিয়াতে চলতে অসুবিধা হয় না, আবার ভ্যান গাড়িতে উঠতেও তার কোনো অসুবিধা হয় না, তার কোনো ইজ্জতে বাঁধে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই চরিত্রের অধিকারী। সে যুগের BMW, সে যুগের ল্যান্ড ক্রুজার ছিল উট এবং ঘোড়া, আর সে যুগের ভ্যান গাড়ি ছিল গাধা। গাধার পিঠে সাধারণত মাল সামান টানা হতো, মানুষ সচরাচর খুব বেশি উঠতো না, উঠলেও গরিব দুঃখীরা উঠতো। কোনো রাজা বাদশাহ, কোনো সম্মানিত ব্যক্তি গাধার পিছনে উপরে সাধারণত উঠতো না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উটের উপরে উঠতেন, গাধায়ও চড়তেন, ঘোড়ায়ও চড়তেন, কোনো ভেদাভেদ তার ছিল না। সাধারণত যারা নেতা হয় তাদের আশেপাশে সব পাতি নেতা থাকে, সভাপতিদের সাথে সব কি থাকে, সহসভাপতি থাকে। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেলাল হাবশি, সালমান ফারসি, আম্মার, সোহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতো সম্মানিত সম্ভ্রান্ত মুরব্বী শ্রেণীর মানুষদের পাশাপাশি বেলাল এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বাহির থেকে আগত সাহাবীরাও ছিলেন। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, রিপিটেডলি বলি, কারণ আমি 10টি বছর সৌদি আরবে ছিলাম। আপনারা অনেকে মিডল ইস্টের মানুষ সম্পর্কে ধারণা রাখেন। মিডল ইস্টের মানুষদের মধ্যে বাহিরের মানুষকে মেনে নেওয়াটা তাদের জন্য খুব টাফ, খুব কঠিন একটা ব্যাপার। তারা বাইরের মানুষদেরকে, অর্থাৎ অনারবদেরকে তারা মানুষই মনে করে না, বলে আজবি। তো সেই আরবের মানুষদের মধ্যে এমনিতে বাইরে এখনো বর্তমানে যারা সৌদিতে বা দুবাইতে, কাতারে আছেন, বিদেশিদেরকে কি বলে, তারা কি বলে? আজনবী বলে। আজনবী, আজনবী মানে কি? মানে চিনি না। সোজা কথা, এটা আমাদের লোক না, এটা বাইরের বহিরাগত। আমাদের দেশে বিদেশি মানুষদেরকে আমরা কি বলি ইংরেজিতে? ফরেনার। এটার ভিতরে একটা ভাব আছে, তাই না? ফরেনার বললে আমাদের শরীরে একটা ভাব চলে আসে না? ওরে বাবা, ফরেনার। আর মিডল ইস্টে হলো বাহিরের লোক, আরবের না, তাদের দেশের না, বাইরের মানে কি? আজনবী, মানে আননোন, চিনি না, ওরে অচেনা, এটা আমাদের লোক না। তো যাই হোক, আরবের মানুষের মধ্যে এই জিনিসটা আছে যে তারা বাহিরের মানুষকে সহজে মেনে নিতে পারে না। আর ইসলাম পূর্ব যে জাহিলি যুগ ছিল সেটার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। সেই সময় আমি এই কথাটা কেন বলছি, সিরাতের প্রতিটা বিষয়কে আপনি কম্পেয়ার করতে হবে 1450 বছর আগের সময়ের সাথে। আপনি এখনকার সময়ের সাথে কম্পেয়ার করলে হবে না। এখন নারীর অধিকার নিয়ে সবাই সোচ্চার, এটা এখন একটা ভাবসাবের ব্যাপার, স্টাইলের ব্যাপার, ফ্যাশনের ব্যাপার যে নারীদের অধিকারের সোচ্চার। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, তখন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা অপরাধ ছিল। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে পুঁতে ফেলতো। ওই সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশন ছিল না, ওইটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আজ পৃথিবীতে মানবাধিকারের ধ্বজাধারীরা তারা বিদেশি ফান্ড পাওয়ার জন্য, বিদেশি প্রজেক্ট হালাল করার জন্য, পত্রিকার লাইমলাইটে আসার জন্য ফ্যাশন হিসেবে নারীর অধিকারের কথা অনেকে বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীর অধিকারের কথা বলেছেন, তখন কোনো প্রজেক্ট দেয়া তো দূরের কথা, তখন সমাজ সেটাকে মেনে নেওয়াটা সবচেয়ে কঠিন কাজ ছিল। ওই জগদ্দল পাথর সমাজ বুকের উপরে দাঁড়িয়ে, ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারীকে শুধু মুক্ত করা নয়, আকাশে তুলে রেখে দিয়ে গেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয়, তাকে যদি আপনি পাঠ করতে হয়, তাকে যদি আপনার উপলব্ধি করতে হয়, আপনি 2024-এর এই পার্সপেক্টিভে বা এই বাস্তবতায় আপনি ভাবলে সেটা ভুল হবে, সেটা আপনার সঠিক, আপনার মূল্যায়ন হবে না। তার যথাযথ মূল্যায়ন হবে 1450 বছর আগের পৃথিবী কেমন ছিল। আমি প্রায় বলি 1450 বছর যাওয়া লাগবে না, 50 বছর আগে বাংলাদেশ কি ছিল। আমরা আমাদের শৈশবে ছোটবেলায় দেখেছি যে একই বাপের ছেলে মেয়ে, মাছের কল্লা কখনো মেয়েরা খাইতে হয় না, ছেলেরা খায়। ছিল না এগুলো আমাদের দেশে এক সময়? এগুলো দূর হয়েছে কাদের কারণে? এগুলোর ক্রেডিট নেয় বিদেশি ফান্ড পাওয়া এনজিও গুলো।
আমার বলতে কোনো দ্বিধা নেই, এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে মসজিদের মিম্বরগুলো। এদেশ থেকে যৌতুককে ঝেঁটিয়ে বিদায় করেছে ওলামায়ে কেরাম। আলেমদের অবদান এই সমাজ স্বীকার করুক আর না করুক, ইতিহাস একদিন কথা বলবে। প্রতিটি মসজিদের মিম্বর থেকে, প্রতিটা মাহফিলের মাইক থেকে নারীদের, কারণ আলেমরা কথা না বলে তো উপায় নেই। কোরআন সেই মহাগ্রন্থ যেখানে সূরাতুন নিসা আছে, সূরাতুর রিজাল নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন আল আম্বিয়া ওয়াল বানাত, নবীরা সব মেয়েদের বাপ। বেশিরভাগ মেয়েদের, নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানাইছেন, ছেলের বাপ খুব কম ছিল। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আল্লাহ দিয়েছেন, কিন্তু নিয়ে গেছেন, রেখেছেন কি? মেয়ে, মেয়ের বাপ। যাই হোক, তো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগের যে বাস্তবতাতে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, আপনি অতদূর যাওয়া লাগবে না। 30 বছর 40 বছর আগের বাংলাদেশে নারীর অবস্থান কি ছিল সমাজে, তখন নারীর অধিকার বলা কত কঠিন ছিল। আর 1450 বছর আগের পৃথিবীতে যখন ওয়াইদাল মাউউদাতুস সুইলাত এই পরিস্থিতি ছিল, সেই সময় নারীর অধিকার সম্পর্কে এটা বলতে পারা যে কোনো বাবা মা, কোনো প্যারেন্টস যদি তার দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, কোনো অবিচার না করে, সঠিক তরবিয়ত তাদেরকে দেয়, যথাযথ শিক্ষা দীক্ষা তাদেরকে দেয়, তাদের প্রতি সঠিক আচরণ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের এবং তার পাশাপাশি জান্নাতে থাকার গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে তাওয়াদু, তার যে আচরণ, তার যে বিনয়, এগুলো আজকালকার অনেক বিনয়ের ভান আছে। এখনকার পৃথিবীর যত প্রেসিডেন্ট, যত প্রধানমন্ত্রী, যত নেতা, যত বড় বড় ব্যক্তি দেখবেন, মানুষের সামনে তাদের এটিকেটস, তাদের ম্যানার্স, তাদের মুখের হাসি মানে ঝুলে থাকে। ঠোঁটের এদিকে এক হাসি, এদিকে এক হাসি, মাঝখানে আরেকটা হাসি, চতুর্দিক থেকে শুধু হাসি ফুটে। এদিকে তারাই অসংখ্য মানুষকে খুন করছে, গুম করছে, বোমা হামলা করছে, নিরীহ মানুষকে মেরে শেষ করছে, সেখানে সাইন করছে, সাপোর্ট করছে, বাট মাইকের সামনে এসে অনেক অভিনয় করছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি বিনয়ের ওয়াজ করেন নাই শুধু, তিনি নিজে বিনয়ী হয়ে দেখিয়েছেন বিনয় কাকে বলে, কত প্রকার, কি কি কিভাবে বিনয়ী হতে হয়। আপনি এখন অধিকারের কথা বলছেন, শ্রমিকের অধিকার নিয়ে। আপনি শ্রমিকের অধিকার কি বলতে পারবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তুমি যা পরো তোমার শ্রমিককে তা। আজও পৃথিবীতে কোন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করা কোন মানবাধিকার প্রতিষ্ঠান এই কথা বলতে পারে নাই। এত সহজ কথা না। তুমি যেই ব্র্যান্ডের জামা পরবা, তোমার ড্রাইভারকে সেম ব্র্যান্ডের জামা কিনে দিবা, সম্ভব? আমি প্রায় সময় রসিকতা করে বলি যে আপনি এক ব্র্যান্ডের শার্ট কিনছেন, কিনে এসে গাড়িতে উঠে বসে দেখেন, হায় হায় সর্বনাশ, ড্রাইভার সেম ব্র্যান্ডের সেম কালারের শার্ট পরে বসে আছে। আপনার তো গলা দড়ি দেওয়ার অবস্থা হবে। আপনার ছেলের জন্য জামা কিনে নিয়ে আসেন, এসে দেখছেন হায় হায় কাজের বুয়া সেম জামা তার ছেলের পরে নিয়ে আসে আপনার বাসায়। মানুষজন থাকবে কিছু? অনেক লম্বা লম্বা কথা আমরা বলতে পারি, এগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারবো? এখনো পৃথিবী সেই জায়গায় যেতে পারে না, এখনো পৃথিবীর সভ্যতার সেই সিঁড়িতে উঠতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাও একই খাবার, সেম কোয়ালিটি খাবার তাদেরকে খাওয়াও, তুমি যা পরো সেম কোয়ালিটি পোশাক তাদেরকে পরাও। আজকে শ্রমিকদের অধিকার নিয়ে যারা কথা বলছে, তারা বলছে শ্রমিকদের ন্যায্য মূল্য দাও, মজুরি দিয়ে দাও। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার চাইতে এক কাঠি এগিয়ে, যে তাদের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দাও। এরা বলছে ন্যায্য পারিশ্রমিক দিতে, আর আমার নবীজি বলছেন যে ন্যায্য পারিশ্রমিক তো বটেই, কাজ শেষ হওয়ার আগে আগে টাকা দাও। তারা অনেকে অনেক নীতি বাক্য বলে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি বাক্য শুধু বলেন নাই, তিনি একমাত্র ব্যক্তি যে তিনি যে জীবন দর্শনের কথা বলেছেন তার প্রতিটি কাজ তিনি নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়তে উপস্থিতি, তো তার বিনয়ের কথা বলছিলাম যে তার বিনয় কেমন ছিল। ওই যে কোনো ভাবসাব ছিল না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো বাহির থেকে আসা একজন মানুষ, আবার গায়ের রং কালো, ইথিওপিয়ান, আবার কৃতদাস ছিলেন। আরবের মানুষদের ঘৃণা করার যত উপাদান ছিল তার সবগুলো একটা মানুষের মধ্যে থাকার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাকে অ্যাজ এ মুসলিম অ্যাকসেপ্ট করে ছেড়ে দেন না, যে মুসলমানদের একজন সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। নট অনলি দ্যাট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। 2024 সনের বাংলাদেশের সমাজের মুয়াজ্জিন না, এটা সেই আমলের মসজিদে নববীর মুয়াজ্জিন।
যে মুয়াজ্জিনের মর্যাদা ইমামের পরে, যার মর্যাদা সমাজে সবচেয়ে বেশি, যে মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উঁচু গর্দান থাকবে কিয়ামতের ময়দানে, সেই সম্মানের জায়গাটা কাকে দিয়েছেন? একজন কৃতদাস ছিলেন, গায়ের রং কালো, বাহির থেকে আসছেন, বিদেশি একজন মানুষ, এরকম একজন মানুষ। ভাইরা আমার, সালমান ফার্সির মতো মানুষ, বাহির থেকে আসা একজন, তার বুদ্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত পরিবর্তন করে গোটা মদিনা চারপাশে পরীক্ষা খনন করতে লেগেছে। এরকম অসংখ্য নজির দেখানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো এরকম সত্যিকারের বিনয়ী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ভাইরা আমার, উত্তম আচরণের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করেছেন, শুধু একটা ঘটনা, আমাদের জানা ঘটনা, আবার একটু রিপিট করি। সেটা হলো আবু বসিরের ঘটনা। হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছে, একটা জুলুমের চুক্তি চাপিয়ে দিয়েছিল মক্কার মুশরিকরা মুসলমানদের উপরে। তার মধ্যে একটা পয়েন্ট ছিল না যে মক্কা থেকে কোনো লোক যদি মুসলমানদের দলে এসে যোগ দেয়, মদিনায় মুসলমানদের সাথে যোগ দেয়, তাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। মামুর ভাইয়ের আবদার ছিল না? যেহেতু চুক্তিতে স্বাক্ষর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেহেতু চুক্তিতে সম্মত তিনি হয়েছেন, সেহেতু আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, নিষ্ঠুর, নির্মম, অমানুষ কাফেরদের কাছ থেকে রক্ষা পেয়ে যখন মুসলমানদের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে বলেছেন, আবু বসির, আমি তো ওয়াদা করেছি, আমার প্রতিশ্রুতি আমাকে তো রক্ষা করতে হবে। কষ্টে কলিজা ছিঁড়ে যায়, তারপরও নিজের মানুষটাকে শত্রুদের হাতে তুলে দিতে হয়েছে শুধু প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য। যদিও আল্লাহ তাআলা তার নবীকে কষ্ট পেতে দেন না, আবু বসিরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, সে ঘটনা আপনারা জানেন। কিন্তু প্রতিশ্রুতি কাকে বলে, রক্ষা কাকে বলে, কত প্রকার কি কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উজ্জ্বল উদাহরণ পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। ভাইরা আমার, লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনান ওয়ালা তাআনান ওয়ালা ফাহিশা ওয়াল বাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে গালমন্দ করা, অশ্লীল কথা বলা, কটু কথা বলা, নিচু কথা বলা, এই টাইপের আচরণ করা, এটা কখনো তার দ্বারায় ঘটেনি। উত্তম আখলাকের গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। আমরা অনেকে বাইরে খুব ভালো, মাশাআল্লাহ, খুব সুন্দর, কিন্তু আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, মুখ দিয়া কি বাইর হয়, হাত দিয়া কি ছুটে, চোখ মুখের কালার কি হয়, চেহারার ধরন কি হয়, এগুলো আমাদের ঘরের লোকজন খুব ভালো করে জানে। আছে না এরকম মানুষ? বাইরে ফেরেশতার মতো মাশাআল্লাহ, ভেতরে চাঁড়ালের মতো। বরং এই শ্রেণীর মানুষের সংখ্যাই সবচাইতে বেশি। দেখি বিশ্বাস করার উপায় না যে এই লোকটা এরকম অমানুষের চরিত্র ধারণ করে, ভেতরে বাইরে জাস্ট খোলস পড়ে আছে। এই জন্য আজ আমাদেরকে বিশেষ করে এই আখলাকের দুর্ভিক্ষ যখন চলছে, চতুর্দিকে যখন আখলাকি মানুষ পাওয়া যাচ্ছে না, এই সময় আমাদেরকে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সিরাতে নববীর আখলাকের এই পার্টটা আমাদের জীবনে আমরা লেপটে নেব, ভালো করে ধারণ করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের দ্বারা কোনো অহংকার প্রকাশ পাবে না, কখনো ভাবসাব আসবে না, কোনো অহংকার হবে না, কোনো কিছুতেই না, না দুনিয়ার কোনো কিছুতে, না আমল ইবাদতের কারণে, না অর্থের কারণে, না কোনো কিছুর কারণে। আমাদের তরুণরা বিশেষ করে মাশাআল্লাহ, নতুন বাংলাদেশ তাদের হাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু তরুণদের অনেকেই অনেক সময় এমন এমন কথা বলে বসেন যেটা আসলে অহংকারের সীমানায় চলে যায়। এরকম মন্তব্য অনেক সময় করেন। আল্লাহ তাআলার কাছে এটা একেবারেই অপছন্দনীয়। আল্লাহ তাআলা বিনয়ী মানুষদেরকে পছন্দ করেন। ক্রেডিটটা নিজে নেওয়ার মধ্যে কোনো গর্ব নেই, বরং প্রকৃত মনুষ্যত্ব হলো ক্রেডিটটা আল্লাহ তাআলাকে দেওয়ার মধ্যে, যে আল্লাহ শুকর, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, তাই আমি পেরেছি। ফিলিস্তিনের যুবকরা, আপনার কি মনে হয় আপনার চাইতে কম দৃঢ়চেতা? আপনার কি মনে হয় আপনার চাইতে তাদের ঈমানের দুর্বলতা আছে? তারপর আল্লাহ তাআলা তাদেরকে এখনো মুক্তি দিচ্ছেন না, তারপর আল্লাহ তাআলা তাদেরকে সে সুসংবাদ দিচ্ছেন না। আপনি খুব অল্প সময়, অল্প পরিশ্রমে কোন একটা পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যদি আপনি অহংকারী হয়ে যান, তো মনে রাখবেন অহংকারী কিন্তু পতনের মূল হয়। ঈমানদার সবসময় বিনয়ী হয়। তো উত্তম আখলাকের প্রয়োজনে আমরা সেই বিনয়টা ইনশাআল্লাহ ধারণ করার চেষ্টা করব, প্রতিশ্রুতি রক্ষা করব, আচরণ সুন্দর করব, কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে তার একমাত্র করণীয় হলো দ্রুততম সময় সেটাকে নিষ্পত্তি করে ফেলা। কারোর প্রতি কোনো অবিচার হয়েছে, হতে পারে মানুষ হিসাবে আমার আচরণ খারাপ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে এটা নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আজকে
হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন সন্তানকে দেখে বাপ পালাবে, বাপকে দেখে সন্তান পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, কেউ কাউকে সাইড দিবে না। সেই দিন আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে তোমাদের পারস্পরিক যে সমস্ত দেন দরবার আছে, একজন রিকশাওয়ালা প্রতি দুর্ব্যবহার করেছো, ক্ষমা চাই না। বিশেষ করে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, যৌবনের এই সময়টা, এটা মানুষকে নানাভাবে অহংকারী করে তোলে, দাম্ভিক করে তোলে। বিশেষ করে যখন 2-4-5 জন বন্ধু বান্ধব একসাথে রাস্তাঘাটে চলে, তখন ধরাকে সরাই মনে হয়, তখন পাটা মাটিতে চড়ে না, মনে হয় উড়ে, ঠিক না? একা যখন হোটেলে যান, বিড়ালের মতো চুপচাপ ভদ্র ছেলের মতো, ইনোসেন্ট ছেলের মতো বলেন, কাকা 1 কাপ চা হবে? আর যখন 4-5 জন বন্ধু বান্ধব সাথে নিয়ে যান, তখন এই তোমার কথা কানে যায় নাই? কয়বার চা চাইলাম তোমার কাছে, এদিকে আসো, এই তোমার ম্যানেজারের ডাক দাও। ভাবসাবই আলাদা হয়ে যায়, ঠিক না? ঠিক। পাবলিক পরিবহনে যখন উঠেন, একা একা যখন উঠেন, বিড়ালের মতো চুপসে থাকেন এক কোনায়। যখনই 4-5 জন বন্ধু বান্ধব সাথে উঠে, তখন আপনার দাপটের চোটে কন্ডাক্টর, ড্রাইভার সব থরথর করে কাঁপতে থাকে। মনে রাখবেন, আপনি আপনার বন্ধু বান্ধবের বেষ্টিত হওয়ার কারণে যখন অহংকারী হয়ে উঠছেন, এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। মনুষ্যত্ব কোনটা? যে বন্ধু বান্ধব না, আমার কাছে অনেক পাওয়ার থাকবে কিন্তু আমি বিনয়ী থাকবো, আমি অহংকারী হব না। আমি জানি আমার উপরে কে আছেন, যে আল্লাহ আমাকে মুহূর্তের ভিতরে আমার পতন ঘটিয়ে দিতে পারেন। সো আমার অহংকার সাজে না, আমি বিনয়ী থাকবো। আপনি আপনার তরুণ বয়সে, এই জিনিসটা এত ডেঞ্জারাস, দেখেন, আপনার তরুণ বয়সে যৌবনের উচ্ছলতায় আপনি ভার্সিটি থেকে বের হয়েছেন, রাস্তায় গিয়ে একটা রিক্সা ঠিক করবেন, রিক্সাওয়ালার সাথে 1 কথা 2 কথা আপনি মাথা গরম হয়েছে, 2-4টা ঘুষি দিয়ে দিয়েছেন, 2-4টা খারাপ কথা বলেছেন, গালি দিয়ে দিয়েছেন, ভাড়া না দিয়ে চলে গেছেন। রিক্সাওয়ালা বেচারা কিচ্ছু বলার সাহস পায় নাই, ভার্সিটির ছেলে, আরো কয়েকজন বন্ধু বান্ধব আছে, ভয়ে বেচারা যান বাঁচতে পারলে বাঁচে, কিচ্ছু বলে নাই। সমস্যার জায়গা হলো, এই রিক্সাওয়ালা চলে যাবে, হয়তো আপনি আর কোনোদিন খুঁজে পাবেন না। আপনি একসময় হয়তো কোনোভাবে ইসলামের পথে আসবেন, দ্বীনের পথে আসবেন, ভালো হয়ে যাবেন, সবই ঠিক আছে। কিন্তু এই রিক্সাওয়ালার কাছে যে আপনার একটা দেনা থেকে গেল, মরণ পর্যন্ত হন্য হয়ে খুঁজে, আর রিক্সাওয়ালাকে কোনোদিন মাপ চাওয়ার জন্য খুঁজে, কিয়ামতের ময়দানে যখন লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় টুপি, মাশাআল্লাহ, আল্লাহর ওলি হয়ে কোরআন তেলাওয়াত, আপনার ওমরা, হজ, ওয়াজ নসিহত, দান সাদাকা, বহুত আমলের পাহাড় নিয়া মোচে তেল দিতে দিতে জান্নাতের দিকে আগায়া যাবে, ওই রিক্সাওয়ালা এসে সামনে এসে দাঁড়াবে, বলবে থামো। ওই যে গালি দিয়েছিল অন্যায়ভাবে, গায়ের জোরে, কিচ্ছু বলতে পারি নাই, আল্লাহ করবো, আল্লাহ আমি আজকে বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে ওখানে থামিয়ে দিয়ে বিচার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে হতদরিদ্র কে? সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সেই তো গরিব। এই তো আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আরে না, এই গরিবের কথা বলছি না, এই গরিব আসল গরিব না, টাকা পয়সা নাই তো কি হয়েছে, এক সময় হবে। এটা চূড়ান্ত কোনো গরিব হওয়ার ব্যাপার না, বা হতদরিদ্র হওয়ার ব্যাপার না। তাহলে আসল হতদরিদ্র কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল হতদরিদ্র হলো, আসল অভাবী এবং গরিব হলো সে, ভিখারি হলো সে, যে কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক ইসলামিক সম্মেলনে গিয়েছে, ওয়াজ মাহফিলে গিয়েছে, ওলামাদের সোহবতে গিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে। এই ভালো কাজগুলো নিয়ে যাওয়ার পর এত পাওনাদার কিয়ামতের ময়দানে একত্র হয়েছে যে তার আমলগুলো, সেগুলোকে পাওনাদারদেরকে সেগুলোর সব দিতে দিতে তার আমল শেষ হয়ে গেছে, পাওনাদার তখনও শেষ হয় নাই। এবার পাওনাদারদের পাপের যে বোঝা, সেটা নিয়ে নিয়ে তাদের সাথে দেনা পরিশোধ করতে করতে পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে গেছে। সারা জীবন করেছে ভালো কাজ, কিন্তু গিয়েছে কোথায়? কেন? ওই যে মানুষের হক জীবনে নষ্ট করেছে। ভাইরা আমার, আমাদের সমাজে এই ভালো মানুষের বড় অভাব। নামাজের রোজাদার মানুষের অভাব তো আছেই, তার চাইতে বড় অভাব হলো উত্তম আচরণকারী মানুষের। এই জন্য যারা তরুণ আছেন, বেশিরভাগই তরুণ এখানে বসে, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, খবরদার তারুণ্যের এই উচ্ছলতায় কারোর প্রতি কোনো অবিচার করবেন না। যদি কোনো কারণে হয়ে যায়, যখনই সম্বিত ফিরে পাবেন, দেরি না করে দ্রুততার সাথে তাকে সেটা নিষ্পত্তি করবেন, তার কাছে মাপ চাইবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো অবস্থাতেই বিলম্ব করবেন না, অহংকার করে চলে যাবেন না।
কারণ সুযোগ একবার হারিয়ে ফেললে আবার জীবনে কখনো সেই সুযোগ নাও পেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাকের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন। আমি একটা কথা প্রায় বলি, অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদের আচরণ দেখে। তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে রিড করে, আমাদেরকে পড়ে। সো আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের ব্যবহার এগুলো যত ভালো হবে, এটাই হবে ইসলামের জন্য সবচেয়ে বড় দাওয়া, ইসলামের প্রতি সবচেয়ে বড় আহ্বান মানুষকে। অতএব সেই চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন।